একটা পোস্ট দেখে চোখটা আটকে গেল। কোনো স্বামী যদি স্ত্রীর কোনো কথায় তার চোখের পানি ঝরে, তাহলে সেই হিসাবটা স্ত্রীর কাছ থেকে আল্লাহ পাক নিজে গ্রহণ করবেন। আমার কাছে মনে হয় কোনো স্ত্রীর যদি পরিপূর্ণ ইসলামিক জ্ঞান থাকতো এবং সত্যিকার অর্থে, মানে আমি মুসলিম নারীদের কথা বলছি, আমি অন্য ধর্মের ব্যাপারে যেহেতু জানি না তাই বলতে পারছি না, তবে আমি নিজে কোরআনের যে বাংলা অর্থ সেটা আমি নিজে পড়ে দেখেছি। আল্লাহ পাক কত সুন্দর করে নারীদেরকে স্বামীর প্রতি কত আদেশ করেছে, হয়তো বা সে কারণে আপনাদের সাথে অনেক কিছু বলতে পারে। তো আপনার হাজব্যান্ড হচ্ছে এই দুনিয়াতে জান্নাতকে নিজের কাছে আনার একটা কৌশল। মানে আপনার হাজব্যান্ডকে আপনি যত রকমভাবে ভালো রাখবেন, জান্নাতটা আস্তে আস্তে আপনার কাছে চলে আসবে। ব্যাপারটা এরকম। ছোটোবেলায় ক্লাস 3-র একটা ইসলাম ধর্মের বইয়ে পড়েছিলাম যে বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। এটা কাদের বলা হয়েছে? সন্তানদের জন্য বলা হয়েছে। কিন্তু বিবাহিত নারীর ব্যাপারে যেটা বলা হয়েছে যে স্বামীর সন্তুষ্টিতে কিন্তু স্ত্রীর জান্নাত। তার মানে আপনি যদি জীবনের সবাইকে খুশি করা বাদ দিয়ে, আমি মেয়েদের জন্য মনে করি যে জান্নাত পাওয়াটা অনেক সহজ, আবার অনেক কঠিন। কারণ আপনি আপনার কোনো কথা দিয়ে আপনার হাজব্যান্ডকে কষ্ট দিলেন, সেটাতে কী হবে? ওইটা যদি সত্যিই সে আল্লাহর দরবারে বিচার দিয়ে বসে, বা আল্লাহ যদি ওটা থেকে নারাজ থাকে, তাহলে আপনি সারা রাত যদি অন্য রুমে ঘুমান রাগ করে, সারা রাত ফেরেশতারা আপনাকে অভিশাপ দিতে থাকে, এবং ওই রাতে যদি আপনি মারা যান, অভিশাপ অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি নির্ধারণ করেন আপনি আসলে কোথায় যাবেন। আবার অন্যদিকে যদি সহজ করে বলি, আপনি আপনার হাজব্যান্ডকে কোনো কারণে আজকে রাতে, মানে সারাদিন সব সময় খারাপ ব্যবহার করেন, কিন্তু আজকেই কোনো একটা কারণে তাকে আপনি খুশি করে দিয়েছেন, সে আপনাকে অন্তর থেকে মাফ করে দিয়েছে। এই যে সারা বছর ধরে তাকে অনেক যন্ত্রণা দিয়েছেন, মানসিক অত্যাচার করেছেন, কিন্তু একটা কাজের কারণে সে খুশি হয়ে গেছে। আজকে রাতে সে আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার স্ত্রীকে আপনি ক্ষমা করে দেন, এবং হয়তো আল্লাহ ক্ষমা করেও দিলেন। তারপরে ওই রাতে যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে। এখন চিন্তা করে দেখেন যে হাজব্যান্ড মানে এমন একটা ব্যক্তি যাকে আপনি জান্নাত এবং জাহান্নাম সাথে নিয়ে ঘুরছেন। আপনি তার মাধ্যমে নির্ধারণ করতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। আপনি যদি তার সাথে খুব ভালো ব্যবহার করেন, তার যত্ন করেন, তার কথার দাম দেন, তাকে মূল্য দেন, তাকে সম্মান করেন, তার অর্থ যতটুকু ইনকাম অতটুকুর মধ্যে চলার চেষ্টা করেন, এবং তার সন্তান এবং সংসারকে আগলে রাখেন, এই কয়েকটা কাজ যদি করতে পারেন, তাহলে পৃথিবীর প্রত্যেকটা হাজব্যান্ডই তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকবে। জিদাজিদি, রাগারাগি, অযথা তর্ক, এগুলো হাজব্যান্ডরা সত্যি পছন্দ করে না। সো তাই জন্য এত সুন্দর একটি জান্নাতকে আপনি পায়ে ঠেলে দেবেন না। নারী